ওয়েল ডান বাংলাদেশ, সাবাস বাংলাদেশ। অবশেষে ইতিহাসের প্রথমবারের মতো বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে দিয়েছে। আজকে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দুর্দান্ত বোলিং করে প্রথম 0 রানেই অস্ট্রেলিয়া 3টা উইকেট নিয়ে নেয় এবং শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া 188 রান তুলে 8 উইকেটের বিনিময়ে, যার পরে খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে। এবং এরপর বাংলাদেশকে ব্যাটিং করতে হয় এবং বাংলাদেশ 5 উইকেটেই ম্যাচটা জিতে ফেলে। ওয়েল ডান বাংলাদেশ। এবং ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে দেয়। এবং এই সিরিজের আরও একটি ম্যাচ বাকি আছে। এটি যদি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে তারা হোয়াইট ওয়াশ করতে পারবে অস্ট্রেলিয়াকে। আপনি ভাবতে পারেন, এই বাংলাদেশ যে কিনা ইতিহাসে কখনোই অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতে নাই, তারাই কিনা এই বছর 2026-এ এসে অস্ট্রেলিয়াকে একবারে নাস্তানাবুদ করে ফেলে। দ্বিতীয় ওডিআই নিয়ে কথা বলবো। শুরুতেই অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিং পায় এবং আজকে হয়তো সবাই ভেবেছিল যে অস্ট্রেলিয়া হয়তো আজকে 280 বা 300 টার্গেট নিয়ে মাঠে নামবে এবং বাংলাদেশকে খুব সহজেই এই ম্যাচটা হারিয়ে তারা সিরিজের সমঝোতায় চলে আসবে, কিন্তু সেটি আর হয়নি। বাংলাদেশ দুর্দান্ত বোলিং করে প্রথম ওভারেই তাসকিন একদম প্রথম ম্যাচের মতোই প্রথম ওভারে দ্বিতীয় ম্যাচে উইকেটটা নিয়ে নেয় একদম ক্লিন বোল্ড। এরপরে মুস্তাফিজ আসে জোড়া আঘাত, এক ওভারে অস্ট্রেলিয়ার 0 রানে 3টে উইকেট পড়ে যায়। এরপরে মুস্তাফিজ আবার আঘাত আনে, চতুর্থ উইকেট 25 রানে পায় বাংলাদেশ। এরপরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং শেষ পর্যন্ত 188 রানে 8 উইকেটে বৃষ্টি আইনে খেলাটা বন্ধ হয়ে যায়। এরপরে বাংলাদেশ ব্যাটিং করে খুব সাবলীলভাবে ম্যাচটা জিতে নেয়। ওয়েল ডান বাংলাদেশ, ওয়েল ডান মুস্তাফিজুর রহমান। 3টা উইকেট নিয়েছে এবং 3টাই খুব হেভিওয়েট উইকেট। সবাই হয়তো ভাবছিল বাংলাদেশ এবার হয়তো অস্ট্রেলিয়াকে স্পিন ট্র্যাপ পিছে ফেলে খুব হেসে খেলে হয়তো তারা অস্ট্রেলিয়াকে হারাতে চাইবে, কিন্তু না, বাংলাদেশ সেই গার্ডটা দেখিয়েছে যে গার্ডটা পাকিস্তান দেখাতে পারেনি। তারা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলেছে কিন্তু সেখানে স্পিন সহায়ক উইকেট বানিয়ে তারা অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা জিতেছে, কিন্তু বাংলাদেশ সেটা করে নাই। বাংলাদেশ ফেস বোলিং, ফেস অ্যাটাক বানিয়ে তাদেরকে ফেস বলে নাস্তানাবুদ করেছে। এটাই বাংলাদেশ যে উন্নতি করছে দিন দিন তারই একটা প্রমাণ। দেখুন, আজকে নাহিদ রানা উইকেট পান নাই, কিন্তু একটা ভালো বোলার যে প্রতিদিন উইকেট পাবে সেটার তো কোনো কথা না। কোনোদিন কারো ভালো যাইতেই পারে, কোনোদিন কারো খারাপ যাইতে পারে, তাই বলে যে সে খারাপ বোলার বা খারাপ বল করছে তেমন কিছু না। আজকে ম্যাচে সবচাইতে কটু যেটা লেগেছে সেটা হচ্ছে মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সি। মেহেদী মিরাজ গত ম্যাচে মোসাদ্দেক আমরা জানি 10 ওভার বোলিং করেছে, পুরো 10 ওভার বোলিং করে সে 37 রান দিয়েছে এবং 2টা উইকেট নিয়েছে। আজকে তাকে বোলিংয়ে দেওয়া হয় নাই। এত ইমপ্যাক্ট ছিল মোসাদ্দেক, কিন্তু আজকে তাকে বোলিংয়ে দেওয়া হয় নাই। তাকে বোলিং দেওয়া হয়েছে সেই 40 ওভারের সময়। এটা কেন করেছে মেহেদী হাসান মিরাজ আমাদের আসলে বুঝেই উঠছে না। আমি তো অবাক, কেন এটা করলো ভেবেই পাচ্ছি না। তো আপনারা আপনাদের মতামত দিবেন আর ম্যাচটা কেমন উপভোগ করলেন এবং আগামী ম্যাচে কি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারবে কিনা সেই ব্যাপারে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।